ঝুমুর দুঃখের সাথে আবিরকে জানায় যে তাদের বিয়ে কিন্তু কেউ মেনে নেবে না, আর সেই কারণে সে আবিরকে ওই জায়গা থেকে চলে যেতে বলে। আবির উত্তরে জানায় যে এসব নিয়ে তাকে একদম ভাবতে হবে না, ঝুমুরের প্রতি সে সমস্ত কর্তব্য পালন করে যাবে। এরপর অভিতাজ এসে আবিরকে জানায় যে তাকে একবার থানায় যেতে হবে, কারণ 3 জন মহিলাকে অ্যারেস্ট করেছে পুলিশ অফিসার। কিন্তু ঝুমুরকে একা ফেলে আবির সেখানে যেতে রাজি হয় না। তখন অভিতাজ তাকে আশ্বস্ত করে বলে যে ঝুমুর বাড়িতে একা থাকতে পারবে, তার কোনো অসুবিধা হবে না। এরপর কৌশিকী সেখানে এসে ঝুমুরকে উদ্দেশ্য করে বলে যে দেখো, তোমাদের বিয়ে নিয়ে তো বাড়িতে কেউ মেনে নিচ্ছে না, আর এই নিয়ে বাড়িতে প্রচণ্ড অশান্তি হচ্ছে সব সময়। আর তাকে আবিরের জীবন থেকে সরে যেতে বলে, তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করবে বলেও কথা দেয়। তখন ঝুমুর অত্যন্ত দুঃখের সাথে জানায় যে সে জানতো যে তাদের কোনোদিন মিল হবে না, কিন্তু এতটা খারাপ পরিস্থিতি হচ্ছে যে সে দাদাবাবুকে চোখের দেখাও দেখতে পারবে না পরে। এরপর কৌশিকী জানায় যে প্রথমেই তাকে ব্যাঙ্গালোরে পাঠাবে, তারপর ভিসা করে 10 দিনের মধ্যে লন্ডন পাঠিয়ে দেবে। এরপর কৌশিকী ঝুমুরকে আবিরের পাশে দাঁড় করিয়ে তার মাথার সিঁদুর মুছে ফেলতে যায়, আর বলে যে তোমার মাথায় সিঁদুর রাখার কোনো দরকার নেই, আজকে ওই সিঁদুরের প্রয়োজন কিন্তু ফুরিয়ে গেছে। কিন্তু আবির কৌশিকীকে বাধা দেয়। সে বলে যে তুমি কোন সাহসে ওনার সিঁথির সিঁদুর মুছতে যাচ্ছ, তোমার এত সাহস হয় কী করে? তো আমাদের মধ্যে ভালোবাসা আছে কি নেই সেটা নিয়ে তোমায় কোনো চিন্তা করতে হবে না। আবির এও জানায় যে সে খুব ভালো করেই জানে যে ঝুমুরের মতো মেয়ের কাছে সিঁদুরের মূল্য কী, আর সে কৌশিকীকে ভুলভাল কথা বলতে বারণ করে দেয়। তখন কৌশিকী বলে যে তোমার লজ্জা হওয়া উচিত আবির, তুমি কিন্তু ঝুমুরকে পেখম ভেবে ইউজ করে যাচ্ছ দিনের পর দিন।